ওয়ালাহু মা'আল আরদি মিন শাইইন ইল্লা শাহীদুন ইয়াতামান্না আইয়ারজি ইলা দুনিয়া ফায়াক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। বুখারী শরীফের কিতাবুল মাগাজি অধ্যায়ে হাদিস খান আল্লাহ রাসূল বলেন, জান্নাত পাওয়ার পরে একদল লোক দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। জান্নাত পাওয়ার পরে তারা দুনিয়াতে আসার জন্য ছটফট করবে। আল্লাহ বলবে, কেরে বান্দা, তোরে জান্নাতুল ফেরদাউস দিলাম, সবচাইতে উত্তম জান্নাত তোরে দিলাম, এরপরেও দুনিয়াতে কেন যাবার চাস? বান্দা বলবে, আল্লাহ এই জান্নাত তুমি আমাদেরকে দিয়েছো তোমার রাস্তায় শহীদ হওয়ার কারণে। আজকে জান্নাতে আসার পরে দেখলাম শহীদ হওয়ার মধ্যে যে মজা আছে, যে শান্তি আছে, জান্নাতের মধ্যে সেই শান্তি নাই। আবার আমরা দুনিয়াতে ফিরে যাব, কম করে হলো বাতিলের বিরুদ্ধে 10 বার আমরা যুদ্ধ করব, 10 বার শহীদ হব, তারপরে জান্নাতে আসব। এখান থেকে প্রমাণ হলো আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, যেমন ফিলিস্তিনের মুসলমান হচ্ছে, শহীদের হওয়ার মধ্যে যেই শান্তি আছে, জান্নাতের মধ্যে সেই শান্তি নাই। এই বিশ্বাস যদি মুসলমান করে তাহলে বাতিলের সঙ্গে আপোষ করবে না, বাতিলকে পৃথিবী থেকে হটানোর জন্য জীবন দিবে, আল্লাহর জান্নাত মালা দিয়া তাকে বরণ করে নিবে। না বিশ্বাস করে না তো তাহলে সুবহানাল্লাহ কয়ে কাম হবে? বুখারী শরীফ আর একটা হাদিস আছে এই কিতাবুল মাগাজি, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া মাতা আলা ফিরাশিহি। মানে শহীদ হলো না, কিন্তু শহীদ হওয়ার নিয়তে ইসলামে আন্দোলন করলো, ইসলামে আন্দোলন করেছে বাতিলের বিরুদ্ধে হক প্রতিষ্ঠা করার জন্য, কোরআনের বিজয় চেয়ে সে ইসলামে আন্দোলন করেছে, কিন্তু সে শহীদ হওয়ার পারল না। ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনার মধ্যেও মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে শহীদদের কাতারে তাকে দাঁড় করায় দিবে। তার মানে বোঝা গেল যারা ঈমানদার তাদের বাতিলের সঙ্গে আপোষ করার কোনো সুযোগ নাই। কথা কয় না, যারা কথা কয় না মনে হয় আপোষ করে আছে। তো মানে জোহরের নামাজ না পড়ে ওয়াজ শুনতেছে, এরা কার সাথে আপোষ করছে? আপনারা কোন তো এখানে যে সমস্ত যুবকেরা জোহরের নামাজ বাদ দেশে ওয়াজ শুনতেছে, এরা আপোষ করছে কার সাথে? আল্লাহর সাথে। হায় হায় রে, যার দিয়ে নামাজ হয় না তার মুখ দিয়ে কোনোদিন হক কথা বের হবে? কারণ লা সালাত আলা ঈমান, আবার নামাজ নাই, তার ঈমানই নেই। মুই আবার কি করি? আজকে যদি 2 দল ক্যান্ডিডেট দাঁড়ায় যে ভাই আমি উমুক মার্কা, যারা নামাজ পড়েন তারা আমাকে ভোট দেবেন, বেনামাজের ভোট আমি চাই না। আর একজন বলে আমি উমুক মার্কা, আমি নামাজের ভোট চাই না, খালি বেনামাজের ভোট দিলেই হবে। আপনার বলেন তো বাংলাদেশে কোনো নামাজি উঠবে? কি অবস্থা আমাদের! কোরআনের মাহফিলে আসি, কোরআনের আলোচনা শুনি, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ বানিয়ে দিয়েছে। আয় হায় রে, এক একটা মসজিদ কত বড় বড়। আমি কয়েকটা মসজিদ ঢুকে নামাজ পড়ছি, খুব লোভ হলো, কিন্তু বুড়া মানুষ ওটা খুব কঠিন, মানে উঁচিয়া খুব বেশি, কিন্তু মুসল্লি নাই, মুসল্লি নাই। অনেক নেতারাই বলে আমাদের প্রধানমন্ত্রী, আমাদেরও প্রধানমন্ত্রী 564 মসজিদ বানিয়ে দিয়েছে। এটা বাংলাদেশের পৃথিবীর কোনো সরকার করেনি। আমি বললাম অন্য দেশের সরকার মসজিদ যদি বানাতো আগে মুসল্লি গড়াতো, মুসল্লি না থাকলে মসজিদ বানায় এখনো লাভ আছে? আপনার এখন কোনো লাভ আছে? আমাদের সরকারের উপরে আল্লাহ আইন করেনি যে মসজিদ বানাও। আমাদের সরকারের উপরে আল্লাহর আইন হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কেউ যদি ক্ষমতার চেয়ারে বসে, ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহর পক্ষের আইন হলো 1 নম্বর দায়িত্ব 564 মসজিদ বানান লাগবে না, আকামুস সালাত, নামাজ কায়েম করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে নামাজ নাই, নামাজ না থাকার কারণে আমাদের দেশের অবস্থা এরকম হয়েছে। আজান দিচ্ছে মসজিদে, যুবকেরা বাইরে ঘুরতেছে। সরকার উচিত হলো পুলিশদের বলা যে যখন মসজিদে আজান হবে ওই সময় যে যুবক রাস্তা ঘুরবে ওদেরকে একটা ঘরের মধ্যে নিয়ে যায়, পাশার কাপড় খুলে 10টা করে বাড়ি।
কয়টা করে বাড়ি? কাপড়েও মারা হবে না, কাপড় খুলে আলিয়ে ওই পাশার উপর 10 টাকা করে বাড়ি। সরকারের পুলিশ কি করতেছে? বেনামাজের পাশার বাড়ি না দিয়ে খালি আলেম করে ধরার চেষ্টা করতেছে। তোরে কোন কথা ঠিক না? যারা নামাজ কায়েমের আন্দোলন করে এদেরকে ধরে বেলত তোলে, আর শালা বেয়ানামে যারা ঘরে এরকে বিরুদ্ধে সরকারের কোনো কিছুই নাই। তো মসজিদ বানায় খামাখা কি হবে? মুসল্লির দরকার আছে না নাই? কেন মুসল্লির দরকার? কেন? আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বর্তমানে প্রত্যেকটা যুবক ছেলের হাতে যে মোবাইল গেছে, যেই মোবাইল আছে, আছে না নাই? সবার হাতে একটা করে মোবাইল আছে। এই মোবাইলের অশ্লীলতা থেকে বাঁচার জন্য নামাজের দরকার। কারণ নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি, অশ্লীলতা, ফাহিশা কাজ থেকে হেফাজত করতে। এই কথা কি আমার না আল্লাহর? তাহলে আমাদের যুবকগুলো মেসি নেইমারের সাপোর্টার না হয়ে যদি আজকে ফিলিস্তিনের মুসলমানের সাপোর্টার হতো। আমাদের যুবকেরা তো জানে না যে মেসি ইসরায়েলকে কত টাকা দিছে, নেইমার ইসরায়েলকে কত টাকা দিছে। আমাদের যুবকেরা তো জানে না। রাস্তাটা তো খায়রুল নাম শোনার সময় ঘুম পড়ে আর তার 3টা পর্যন্ত মেসির খেলা দেখে। জোরে কোন কথা ঠিক কেনা? এই যুবকদেরকে জানার লাগবে তো যে মেসির খেলা দেখতেছো, এই মেসি ফিলিস্তিন মুসলমানকে হত্যা করার জন্য ইসরায়েলকে কত টাকা দেয়। আজ থেকে 3টা পর্যন্ত খেলা দেখে, কিভাবে গোল করলো, কিভাবে পাস করলো। আর আজান যখন মুয়াজ্জিন দিল তখন বেটা ঘুম পাড়ে। আল্লাহ বলেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তোমরা তাদেরকে মৃত্যু বলো না, বরং তারা জীবিত। অলা কিল্লা তাশউরুন, তোমাদের সাধারণ মাথা এটা বুঝবার পারে না। হয়তো আপনারা বলবেন হুজুর এই আয়াত দিয়ে আপনি আমাদের কি বোঝাবার চাচ্ছেন? এই আয়াত দিয়ে যেটা বোঝাবার চাচ্ছি তার 1 নম্বর যে কথাটা আসতেছে, আল্লাহ রাস্তায় সবাই কিন্তু জীবন দিবে না। বেঈমান কোনোদিন আল্লাহ রাস্তায় আসবে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আল্লাহ রাস্তায় জীবন দিবার গেলে আগে আমাদের কিসের দরকার? ইমানের দরকার। জোরে কোন কিসের দরকার? ইমানটা যদি রক্ষা করতে চাই তাহলে যে আমলটা করা লাগবে সে আমলটার নাম হলো নামাজ। আমলটার নাম কি? নামাজ। আমার বাবাজিরা, ভাইজানেরা, নামাজ, এই নামাজ সম্পর্কে বহু কথাই কোরআনে এবং হাদিসে আছে। এবং মরার পরে এই নামাজ সম্পর্কে প্রথম প্রশ্ন করা হবে। ধরে কোন কথা ঠিক কিনা? প্রথম প্রশ্নই হবে নামাজ। আমি একটা নামাজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এই নামাজের ফাঁকি আমার মা বোনদের কিছু কথা আসবে। মা বোনেরা তো বাড়িঘর ছেড়ে সব শুনতে আইছে। মায়েরা, আপনাদের যত আমলই থাক, 4টা আমল হলো আপনাদের গুরুত্বপূর্ণ আমল। কয়টা? 4টা আমল মেয়েদের খুবই গুরুত্ব। তার মধ্যে একটা হলো পর্দা, একটা হলো স্বামীর কথা মতো চলা, একটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া, আর একটা হলো রমজান মাসে রোজা রাখা। এই 4টা আমল মেয়ে মানুষ করবি, কোনো অশোনা লাগবে না। খালি 4টা আমল করলে 8টা জান্নাত আল্লাহ দিয়ে দিবি। জোরে কারণ সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা আল্লাহ রাসূলের হাত ধরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, যে কোনো সময় তো আমার মরণ হবে, তা আমি মরি যখন যাব, আমার যদি খুশির কোনো খবর আছে? আল্লাহ রাসূল বলতেছে, খাদিজা কি খুশির খবর আপনি শুনবেন? বলে মরার আগে একটা খবর দেন, যে খবরটা শুনে আমি যেন খুশি মতো মরবার পারি। আল্লাহ রাসূল বলে, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। কয়জন? 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। কন্যা খাদিজা আমাদের কে হয়? মাও হয় রে, উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা। ইসলামকে স্বাবলম্বী করার জন্য, এই যে ইসলাম নিয়ে আমরা আজকে আসি দুনিয়াতে, ইসলাম প্রতিষ্ঠার ব্যাপারে, স্বাবলম্বী করার ব্যাপারে খাদিজা হলো 1 নম্বর। জোরে কারণ সুবহানাল্লাহ। যতগুলো সম্পদ ছিল সব আল্লাহ রাস্তায় উনি দিয়ে দিয়েছেন ইসলামের জন্য। আমাদের মা খাদিজা জান্নাতের কয় নম্বর? 1 নম্বর। আল্লাহ রাসূল একটু কৌতূহল করে বললেন, খাদিজা, নারীদের মধ্যে 1 নম্বর জান্নাতি আপনি, পুরুষের মধ্যে 2 নম্বর জান্নাতি ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। এখন নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়?
মানে রাসূল একটু রহস্য করে বলতেছে। তো খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর আমার মেয়ে ফাতেমাকে দিলেই ভালো হয়। মানে আমি মা হয়ে 1 নম্বর, ফাতেমা হলো 2 নম্বর। আল্লাহ রাসূল একটু আশ্চর্য হয়ে বললেন যে আপনার গর্ভ থেকে আল্লাহ 4টা মেয়ে দিছে। কয়টা মেয়ে? 4টা মেয়ে দিছে, জয়নাব, রোকেয়া, কুলসুমা। আপনি ওই 3টার কথা না বলে সরাসরি ফাতেমার কথা বললেন কেন? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বাবা, আপনি বুঝবেন না। আল্লাহ রাসূলকে খাদিজা বলতেছেন, আপনি বাবা, আপনি বুঝবেন না। কোন সন্তান কেমন এইটা বাবা জানে না, এইটা জানে তার মা। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো, আমি মা হয়ে বলতেছি ফাতেমা 1 নম্বর। সুবহানাল্লাহ না? হ্যাঁ। আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনি যাকে জান্নাতে 2 নম্বর ঘোষণা করতে বলতেছেন সে তো জান্নাতি নয়। খাদিজা বলে, ফাতেমা জান্নাতি নয় তাহলে কি? বলে, ফাতেমা হচ্ছে জান্নাতি নারীদের নেত্রী। নম্বরের মধ্যে খাওয়া আছে। খাদিজা বলতেছে, আমি মা হয়ে 1 নম্বর, বেটি হয়ে নেত্রী, এটা মানানসই হলো? মা হয়ে হলো 1 নম্বর আর মেয়ে হলো নেত্রী, এটা একটা কেমন হলো? আল্লাহ রাসূল বলেন, খাদিজা, আপনি 1 নম্বরই থাকতে পারবেন, নেত্রী হতে পারবেন না। কারণ নেত্রী হওয়ার যে গুণ সেটা ফাতেমার আছে, আপনার নেই। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলের কারণে ফাতেমা নেত্রী হলো? আল্লাহর নবী বললেন, পর্দা। জোরে বলেন, নাম কি? পর্দা। ফাতেমা হলো পর্দানিশী। আপনি কিন্তু তেমন পর্দানিশী না। আপনার চেহারা, আপনার নাকের সাইজ, চোখের সাইজ, মুখের সাইজ দুনিয়ার বহু মানুষ বলবার পারে, কিন্তু ফাতেমার মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন, এটা দুনিয়ার কোনো পুরুষ বলতে পারে না। আমার মায়েদের জন্য এই সামান্য কথা বললাম। মা সাইদাতুন নিসা আহলুল জান্নাহ, খাতুনে জান্নাত ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাবার চান তাহলে আপনাদের 1 নম্বর আমল কিন্তু পর্দা। জোরে কোন কি? পর্দা মানে কি বোরকা? না, পর্দা মানে বোরকা না। পর্দা মানে, আমি ঘরের মধ্যে এখানে যখন কিছুক্ষণ রেস্ট নিলাম, ওই বাসাওয়ালা আমাকে বললো, হুজুর আমি আফ্রিকায় ছিলাম, আফ্রিকায় মুসলমানকে আমি দেখছি, ওই মুসলমানের এমন একটা বোরকা পরে যে বোরকার মধ্যে আমাকে বাংলাদেশের 10 জন মেয়ে মানুষের ঢোকান যাবে। এমন একটা বোরকা, ঢিলা ঢালা, বাইরে থাকা মনে হবে এটা সরের গাছের পেতনি। একটা মরদ মানুষ ভুলে একবার তাকালে দ্বিতীয়বার তাকাবে না। এটার নাম হলো পর্দা। আর আমাদের গলে এমন বোরকা পড়তেছে স্কিন প্যানের মতন, বাইরে থাকা সব বোঝা যায়। স্কিন প্যান্ট বোঝেন না? ওই যে একটা ফুল প্যান্ট পড়ছে, আপনি ওর দিকে তাকায় দেখেন, ওর সামনের জিনিস পিছনের জিনিস, সামনে টোপলা পেছনে কামরাঙ্গা দেখেন মতন। তো আজকাল মায়েরা বোরকা পড়তেছে, আমি বলতেছি মা, বোরকা কিন্তু পর্দা না, পর্দা জিনিসটা বোঝা লাগবে। আল্লাহ কোরআনে বললেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন আসেন, আল্লাহ রাস্তায় জীবন দিবার গেলে 1 নম্বর আমাদের কি লাগবে? ঈমান লাগবে রে, ঈমান। ঈমান ঈমান ঈমান। আজকে আমাদের অনেকের কাছে, আমার কাছেও হতে পারে, আপনাদের কাছেও হতে পারে, অনেকের কাছে ঈমানের চাইতে জীবনের গুরুত্ব বেশি। কিন্তু সত্যিকার অর্থে আপনারা বলেন তো, আপনি যতই চেষ্টা করেন, আপনি কি আপনার জীবন বাঁচাবার পারবেন? যেই জীবনের গুরুত্ব দিয়ে আপনি বাতিলের সঙ্গে আপোষ করে বসে আছেন, যেই জীবনের গুরুত্ব দিয়ে আপনি পুলিশ ধরার থেকে গোপনে পলায়া আছেন, এ তো পুলিশ ধরার জন্য গোপনে পলায় থাকা কিসের গুরুত্ব? ঈমানের না জীবনের? জীবনের। কিন্তু যে জায়গা চলে আছে, যদি আল্লাহ হুকুম করে যারা আজরাইল যা ধরে লে আয়, তখন আজরাইল যদি পুলিশের শুরুতে আসে, আপনি কবেন কে ভাই এইরকম লুকিয়ে আছে, তাও তোরা কিভাবে টের পেলি? তখন বলে, ভাই পুলিশের পোশাক পরছি রে, আমি আসলে পুলিশ না, আমি হলাম আজরাইল।
বলে হায় হায় কি রে, পুলিশ ধরার চিন্তা করতে করতে আজরাইল ধরার চিন্তাই আমার নাই রে। আসলে পুলিশ ধরার চিন্তা এত মাথার ঢুকেছে, আজরাইল যে ধরবি এই চিন্তার নেই। যদি আমাদের ঈমান থাকতো, আমরা চোর না, ডাকাত না, বাটপার না, পুলিশের বাবারও ক্ষমতা নেই আমাদেরকে গ্রেফতার করতে। জোরে কর কথা ঠিক কিনা? কিন্তু যার মতো তাই পলায়, যার মতো তাই পলায়। ভালো মানুষগুলো একত্র হয়ে বসে থাকেন তো পুলিশ আসে নাকি? ইমানের বলে বলিয়ান হওয়া লাগবে, তাই বলায় ভালো মানুষ। এই যে আল্লাহ রাস্তায় জীবন দিবার গেলে যাদেরকে আল্লাহ বলছে তোমরা মৃত্যু না, সাধারণ মানুষেরা বোঝে না, তার থাকা লাগবে 1 নম্বর ঈমান। ধরে কেন 1 নম্বর কি? কথা কয় না কেন? এই ঈমানটা অর্জন হয় নামাজের মাধ্যমে। জোরে কেন কিসের মাধ্যমে? বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত। বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যে নামাজ পড়ে সে হলো আল্লাহর বান্দা। আল্লাহ কোরআনে বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে জান্নাতে যাবার চায় তাকে কি হওয়া লাগবে? বান্দা হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? আর বান্দা করার ইবাদতের নাম কি? নামাজ। বাইনাল আবদি অল কুফুরি, বান্দা আর কাফের এর মধ্যে পৃথক করার জিনিস কি? নামাজ। তো এখন ঈমান অর্জন করতে গেলে 1 নম্বর নামাজ। আর নামাজ পড়লে কেমন ঈমান হয়? কোন ব্যক্তি যদি নামাজ ধরে তার ঈমানটা কেমন হয় এটা বোঝানোর জন্য বলতেছি। আসরের নামাজ। ধরে কোন কিসের নামাজ? হযরত বেলাল আকামত দিয়েছে, আল্লাহর নবী মেহরাবের মধ্যে ঢুকেছেন। নবী ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হয় না যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা কাতার সোজা না করে। আমাকে ইমাম তো মসজিদ ঢুকায় আকামত শুরু হওয়ার সময় কিন্তু কিবলামুখী হয়ে খাড়া হয়ে থাকে। দরকার ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল ততক্ষণ পর্যন্ত কিবলামুখী হয় না যতক্ষণ পর্যন্ত মুসল্লিরা কাতার সোজা না করে, কাতারের মধ্যে ফাঁক ফুঁক বন্ধ না করে, ততক্ষণ পর্যন্ত নবী কিবলামুখী হয় না। নবী তো খালি নবী না, নবী হলেন ইমাম। সুবহানাল্লাহ। ইমাম মানে কি? খালি মসজিদের ইমাম না, সমাজেরও ইমাম? এ কথা হয় না কেন? সব জায়গার ইমাম। দেখা যাচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এরা 3 এসে গন্ডগোল লাগাচ্ছে। আওয়ামী লীগ কয় আমরা থাকবো সামনে কাতারে, বিএনপি কয় আমরা ভোটের না হয় দাঁড়ায়নি কিন্তু বড় দল রে আমরা 2য় কাতারে, জাতীয় পার্টি কয় কোনো মতে আমরা বিরোধী দলত আছি, মানে কোনো মতে আমরা থাকবো 3 নম্বরে। আর জামাত ইসলাম কয় ভাই আমাকে তোরা যেটি থুবু সেটি আছি, কেন আমরা যুদ্ধ অপরাধী, ওরা আছে 4 নম্বরে। এইরকম করে মসজিদ আপনারা দেখছেন? কথা কন দেখছেন? কোন দিন দেখেন না? কি জন্যে? মসজিদের ইমাম আল্লাহর নবী বলেছেন আবু বকরের কাছে বেলাল, কালোর কাছে ফর্সা, ফর্সার কাছে কালো, ধনীর কাছে গরিব, গরিবের কাছে ধনী, পাও ফাটা পাও তেল তেলা, সব কাতারবদ্ধ হও। ধরে কোন ঠিক না? কাতারের মধ্যে ফাঁক থোয়া চলবে না, ফাঁকের মধ্যে শয়তান মাথা বার করে থাকে, ওই ফাঁকটাও বন্ধ করো। আল্লাহ রাসূল যখন বেলাল বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, এমন সময় দেখে সামনে একজন সাহাবী, সামনে কাতারে একজন সাহাবী বসে আছে। কদ কামাতিস সালাহ বলার পরেও সাহাবী উঠতেছে না। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কোরআন থেকে তেলাওয়াত করলেন কুমু লিল্লাহি কানিতিন। এর বাংলা অর্থ হলো কুম মানে কি? দাঁড়াও। কুম মানে কি? দাঁড়াও। লিল্লাহি কার জন্য? কানিতিন মানে কি? বিনয়ের সাথে, আনুগত্যের সাথে। এখন আপনারা বলেন আল্লাহ বলতেছে দাঁড়াও আর উনি সিয়ারত বসে আছে, এরা কোরআনের আয়াতের সাথে ওই কি একমত? তো সিয়ারত বসে থাকে। আপনাদের মসজিদের মধ্যে সিয়ার নাই? আছে? সিয়ার ছাড়া নামাজ হয় না? আজ থেকে 20 বছর আগে সিয়ার দেখছেন? সিয়ার মিশা দেখছেন না? আমাদের বাংলাদেশের কোন মসজিদে 10 বছর আগে সিয়ার আসলো? এই নতুন এই আমনারি খুঁজতে হলো। কারণ নামাজের মধ্যে যে কয়টা ফরজ তার মধ্যে একটা ফরজ হলো দাঁড়িয়ে থাকা নামাজ পড়া। জোরে কোন কথা ঠিক কিনা? দেখেন কত বড় বেয়াদবি, সিয়ারত বলছে।
জামাতে নামাজ পড়া কার জন্য? মসজিদে এসে জামাতে নামাজ পড়বে কারা? মাজুর ব্যক্তির জন্য জামাত লাগবে না, তুমি যেখানেই পড়ো সেখানেই পড়ো, সমস্যা নাই। কেবলমাত্র সুস্থ ব্যক্তির জন্য জামাত লাগবে। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। হে রাসূল, আপনার পিছনে যারা জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ে তাদেরকে আপনি স্ট্যান্ডিং আর্মি হিসাবে গড়ে তোলেন। কারণ যে কোনো সময় মক্কার কাফের মদিনা আক্রমণ করতে পারে, আর মদিনা যদি আক্রমণ করে নামাজ দিয়া, দোয়া দিয়া, রোজা দিয়া, যাকাত দিয়া আপনি মদিনা রক্ষা করতে পারবেন না। ওই কাফেরদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে, হুকুম কার? তাহলে জামাতে নামাজ পড়বে কারা? যারা সৈনিক, সৈনিকের মতো যারা, এই বুড়া তোরা ভাঙ্গা ফোরা 60 বছর সরকারি চাকরি করেন, আপনি বসে থেকে বেতন খাবেন। 60 বছর পরে আপনি মসজিদে কেন জামাতে যাওয়া লাগবে? আপনি 60 বছর পর্যন্ত যৌবন বয়সে 5 ওয়াক্ত নামাজ জামাত আদায় করছেন, বুড়া বয়সে নামাজ যদি নাও পড়বার পারেন আল্লাহ পেনশনের সব দিবি। ধরে কথা কর না কেন? সরকারের চাইতে আল্লাহর দোয়া কম না বেশি? অনেক বেশি। ও জুয়ান বয়সে 420 করছে আর বুড়া বয়সে সিএলএ মসজিদ গেছে, আর কি পারবে? নবী তাকায় দেখে মসজিদের ডান পাশে একজন সাহাবী বসে আছে। আল্লাহর নবী বললেন, কুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর জন্য দাঁড়াও। ওই সাহাবী ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিছে। নবী বলে, কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরত বিলাল যখন আযান দিয়েছে, আযান শোনার সঙ্গে সঙ্গে আমার মন বলতেছে বাড়িতে নামাজ পড়। আমার মন। আল্লাহ রাসূল বলে, তোমার মন কেন বলে বাড়িতে নামাজ পড়? সাহাবী বলতেছে, আজকে 3 দিন হয়ে না খাওয়ার কারণে আমার দেহটা এত দুর্বল হয়ে গেছে, আমি দাঁড়াবার চাই কিন্তু আমার মাথা ঘুরমি দেয়। আমি দাঁড়াবার চাই কিন্তু মাথা কি করে? চক্কর মারে। এই জন্যে আমি বসা বসা নামাজ আদায় করতে চাই। আল্লাহ রাসূল ওই সাহাবীর 3 দিন না খাওয়ার কথা শুনে, 3 দিন না খাওয়ার কথা শুনে নবী বললেন, ওসমান। নবীর সাহাবীদের মধ্যে একজন সাহাবী, তার নাম হলো ওসমান। এই মাই গেলে কুটি গেল রে, কি লিঙ্কে গেলে? টাইট দাও, টাইট দাও। আল্লাহর নবী বললেন, ওসমান। অনেকগুলো সাহাবীর মধ্যে, ঠিক আছে, নবী ওসমানকে ডাক দিলেন। ওসমান গনি বললেন, লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, অনেকগুলো সাহাবী থাকতে নবী ওসমানকে ডাক দিলেন কেন? কারণ নবী হিজরত করে মদিনায় যায়। নবী খালি নবী নাই, নবী একটা রাষ্ট্র গঠন করলেন। সে রাষ্ট্রের ধর্মমন্ত্রী হলেন আবু বকর, সেই রাষ্ট্রের আইন মন্ত্রী হলেন হযরত ওমর, সেই রাষ্ট্রের অর্থমন্ত্রী হলেন ওসমান গনি, সেই রাষ্ট্রের শিক্ষামন্ত্রী হলেন হযরত আলী। জোরে কর সুবহানাল্লাহ। আপনারা কি মনে করছেন মক্কার 13 বছর নবী কলেমার দাওয়াত দেয়া মুসলমান হতে মাত্র 320 জন, আর হিজরত করে মদিনার 8 বছর 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করেছেন। বর্তমানে বাংলাদেশে মক্কার ইসলাম চলতেছে, মক্কার ইসলাম। মদিনার ইসলাম 8 বছরে 10,000 নিয়ে গোটা মক্কা বিজয়। গভীর রাত্রে যে মক্কা থেকে মদিনাত গেছিল সেই মক্কা আবার বিজয় হবে। সুবহানাল্লাহ করবেন না? আজকে আমাদের দেশে কোন ইসলাম চলতেছে? মক্কার ইসলাম। সারা জীবন ওয়াজ করলে একজনও নামাজি হবে না। নবীর ওয়াজে মাত্র 320 জন হচ্ছে, আর আমরা কি বক্তারে? চিন্তা করছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। অর্থমন্ত্রী ওসমান গনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন তোমার ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে। এই 3 দিন হলে না খাওয়ার কারণে তার শরীরটা এত দুর্বল হয়ে গেছে। আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে, তোমার দেওয়া আল্লাহ দেওয়া সম্পদ থেকে তোমার ভাইরে তুমি কিছু দিয়ে দাও। সুবহানাল্লাহ। নবী কিন্তু এখানে একটা মারাত্মক কথা বলছে, আল্লাহ তোমাকে এত সম্পদ দিছে। এখান থেকে প্রমাণ হলো সম্পদের মালিককে। আরো জোরে জোরসে বলুন। সবাই বিশ্বাস করে বলতেছে না, ঝাঁকির মাকির বলতেছে। সম্পদের মালিক আল্লাহ যদি হয় তাহলে আমি কি? এগুলো কি ধারাবাতের মতন সুন্দর সুন্দর করে দেখাচ্ছে, হুজুরা দেখতেছেন না ওই সাইডে, ওটা সব আমার হবু
লোকদের নাম কি? আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদত না? আঙ্গুলের নাম কি? শাহাদত আঙ্গুল, সাক্ষী দিচ্ছে। ওই যে দেখতেছেন ওটা আমার, ওই সাইডে যে দেখতেছেন ওরা আমার, ওর পিছনে ওই সাইডটা দেখতেছেন আমার বাপ চাচার। এলাকার মধ্যে পাও দিবি এমন জায়গা কারো নেই। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। 2 মিনিট হাঁটা মসজিদের সামনে গিয়ে বলতে তো হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বানিয়ে দিচ্ছি। ফেরেশতা কয় আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছু নাই, ওর চাচা দান করলে তুমি পাও, আর ওরা টাকা দিয়ে ঘর বানিয়ে দেয়, এই দেশের নাম কি? আল্লাহ কয় এটাই তো বাংলাদেশ। এই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নাই, ওই দেশে আমি আল্লাহর কোরআনের চাইতে গরিব পুরো শিক্ষা নাই। ধরে কোন কথা ঠিক না রে, খালি করলে হবে না। আল্লাহ বলতেছে ওসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার গরিব ভাইরে কিছু দেওয়া যায়? ওসমান গনি চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই যে 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইয়া দিতাম। আপনারা বলেন তো, অর্থমন্ত্রী যে কথা কইছে, লিমা তাকুলু মালা তাফআলুন, তার মুখের কথার সাথে আমলের মিল আছে? আছে? আজকে আমাদের নেতারা কিন্তু বলবে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদী, মুখ দিয়ে যা কয় কর্মের সাথে মিল আছে। ওসমান গনি বলতেছে আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম আমি নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাই দিতে। কথা কি ঠিক? আচ্ছা, তার একটা জীবনী থেকে একটা ঘটনা আপনাদের শোনাই, তাহলে বুঝবেন কথাটা কেমন ঠিক। নবীর দরবারে গিয়ে এক সাহাবী কাঁদতেছে। আল্লাহ নবী বলে, কান্দো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারেন তাহলে আল্লাহর হস্তে আমার একটু খাবার দিবেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে এভাবে পাঞ্জাবি উঠাইলেন। সাহাবা তাকায় দেখে ক্ষুধার জ্বালায় নবী পাথর বান্ধে বসে আছে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাইতে আপনি বেশি ক্ষুধার্ত, অথচ আপনার কাছে আমি খাবার চাইছি। আল্লাহ রাসূল বললেন, আম্মা সাইলা ফালা তানহার, সাহেলকারীকে খালি খালি ফিরান যায় না। বলে, হুজুর আপনি কি দিবেন? বলে, আমি দিবার না পারলে কি হবে, ওসমানের কাছে যাও। কার কাছে যাও? অর্থমন্ত্রী ওসমানের দরবারে গিয়ে দেখে সন্ধ্যার সময় ঘরে বাতি জ্বলতেছে, বাতির আলো একটু বেশি। ওসমান গনি সলতা টাইনা টাইনা আলো কমাইতেছে। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি আলো আমার ঘর জ্বলে, এমন কিরপনের কিরপন, আমারে কি দিবে? নবীর দরবারে গিয়া বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারেন না ঠিক আছে, কিন্তু এমন কিরপনের কাছে আমারে কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল কইছে তোমার অভাবের কথা কি তাকে বলছো? বলে, বলার পরিবেশ পাইনি, আবার যাও। পরদিন সকালবেলায় গরিব সাহেব ওসমান গনির দরবারে গিয়ে দেখে ওসমান গনি যেই বালিশ মাথায় দিয়ে ঘুম পাড়ছে, ওই বালিশ ফাইটা তুলিয়া ঘরের মধ্যে পড়ে গেছে। পুরে না ওয়ার তো তুলিয়া ফাটিয়া পড়ে গেছে। ওসমান গনি তুলাগুলো খুঁটায় খুঁটায় বালিশের খোলের মধ্যে ঢুকায়। গরিব মনে মনে কয়, এর চাইতে বেশি তুলে যদি আমার ঘরত পড়ে সামটা দিয়ে ঝাড় দিব, আমি খুঁটিয়া খুঁটিয়া কোনোদিন খোলের মধ্যে তুলব না। এই তো এমন কৃপণী আমারে কি দান করবে? নবীর দরবারে গিয়ে বলে, রাসূলুল্লাহ আপনি দিবার পারবেন না ঠিক আছে, কিন্তু বারবার এমন কৃপণের কাছে আমারে কেন পাঠান? রাসূল বলে, তুমি কি তোমার অভাবের কথা কইছো? বলে, হুজুর পরিবেশ দেখে বলার টাইম পাইনি, আবার যাও। নবীর কথা মতো পরদিন সকালবেলা আবার গরিব সাহেব ওসমানের দরবারে গিয়ে দেখে ওসমান গনি খালি গায়ে বসে আছে, খালি গায়ে। গরিব সাহেব একটু দূর থেকে তাকায় দেখে তার কোলের মধ্যে একটা পাঞ্জাবি, সেই পাঞ্জাবি ও হালকা করে দেখে কয়েক জায়গায় ছিঁড়ে গেছে। ওসমান গনি ছিঁড়া জায়গাটা সেলাই করবে, কিন্তু শুয়ের মধ্যে সুতা ঢুকাবার পারতেছে না। চোখের পাওয়ার কমে গেছে, কারণ গোটা কোরআন শরীফ সর্বপ্রথম যিনি হাতে লিখেছেন তার নাম হলো ওসমান গনি। সুবহানাল্লাহ। ভাইজান শুয়ের মধ্যে সুতা ঢুকাচ্ছেন, গরিব কয় কে রে, এই কামটা করে দেই, এত কিরকম
লক্ষ লক্ষ পাঞ্জাবি নতুন কিনবার পারবি, আর দেয় সেরা পাঞ্জাবি সেলাই করি, কৃপণের একটু সহযোগিতা করি, এই তো কিছু দিবি না আর কিছু করি। ওসমান ভাই আসসালামু আলাইকুম, ভাইজান কি খবর? বলে শুয়ের মধ্যে সুতা লাগায়। শুয়ের মধ্যে যেই এইভাবে লাগাইছে, ওসমান খপ করে হাত ধরে বলতেছে, তুমি এত ধনী। আহ আলহামদুলিল্লাহ, তুমি এত ধনী। গরিব কই আর কি মারা ধনী আমি? চোখের দিক দিয়ে তুমি আমার চাইতে ধনী, চোখের দিক দিয়ে তুমি আমার চাইতে কি ধনী? আজকে আপনারা ধনী নির্ণয় করেন কি দিয়া? বিল্ডিং দিয়া, বিল্ডিং দিয়ে টাকা দিয়া। দেখবেন বিল্ডিং আলার টাকা আলার শান্তি নাই একটা অটো ভ্যান আলার চাইতে। জোরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস না করলে আপনি তদন্ত করে দেখেন, বিল্ডিং বাড়িতে খালি ঝগড়া হয়, বউ স্বামীর খালি ঝগড়া। স্বামী বইয়ের অত্যাচারে বাড়িতে থাকে না, হোটেলে যায়। বেটা একটা R15 পাইয়া কখন কার সাথে বেজা দেয় তার ঠিক নাই, বেরিয়ে চলে একটা ভ্যান আলার সাথে প্রেম করে। এই কি শান্তি তা ওরা, বুঝলেন? ঘুমের বড়ি খেয়ে ঘুম পাড়ে, তাও ঘুম ধরে না। একদিন আগে অটো মানে ব্যাটারি ডাউন হয়ে গেছে অটো ভ্যানের, এখন বিল্ডিং এর দরজার সামনে ঘুম পাড়তেছে, যাওয়ার পারতেছে না, কি করবে? বাড়ি এলাকায় কে রে, কোন রাজা ঘুম পাড়ে রে? ওই ঘুমের বড়ি খেয়ে আর ঘুম ধরে না, কিন্তু অটো ভ্যান আলা ঘুম পাড়তেছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন, শান্তি দেওয়ার মালিক কে? দরকার কে? তুমি বড় ধনী, আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাইয়া দিলে। গরিব বলতেছে, ওসমান ভাই হাতটা ছেড়ে দেন। ওসমান বলতেছে, এত বড় উপকার করলাম, শুয়ের মধ্যে সুতা ঢুকায় পাঞ্জাবি সেলাই করার উপকার করে দিলে, এর বিনিময়ে তুমি কি চাও? এর বিনিময়ে তুমি কি চাও? গরিব বলতে, হাতটা ছেড়ে দেন, এটাই হচ্ছে বিনিময়। ওসমান বলে, ম্যানেজার দৌড়ে এসে বলে, হুজুর খবর কি? বলে, আমার শুয়ের মধ্যে সুতা ঢুকাই আমার সেরা পাঞ্জাবি সেলাই করার সুযোগ করে দিল, এর বিনিময়ে একে 100টা উট দিয়া দাও। গরিব বলে, হুজুর কি কন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে 100 উট দিবেন? ওসমান বলে, ম্যানেজার 200 উট দিয়া দাও। গরিব বলে, হুজুর কি কন? সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাই দিয়া আমারে 200টা উট দিবেন? ওসমান বলে, ম্যানেজার ওই ফার্মে কত উট আছে? বলে 2000-এর বেশি হবে। বলে, সব আমার ভাইক দিয়ে দাও। গরিব জোড়হাত করে বলে, হুজুর আর বাড়াবেন না, সামান্য শুয়ের মধ্যে সুতা ঢুকাইলে আপনি 2000 উট দিবেন, তাহলে 3বার কি দেখলাম? বলে, 3বার তুমি কি দেখছো? প্রথম দেখলাম আলো বেশি, শোলটা টাইনা আলো কমাইলেন, তারপরে দেখলাম খোলফাইটা বালিশ তুলে পড়ে গেছে, আপনি সেই তুলা খোলের মধ্যে ঢুকাইলেন, তারপরে দেখলাম সেরা পাঞ্জাবি সেলাই করতেছেন। ওসমান কান্দের বলে, পাগল রে, তুমি যেই 3টা দেখছো এই 3টার নাম হলো দুনিয়া, আর যেইটা তোমারে দিলাম এইটার নাম হলো আখেরা। তোমার এই যে 2000 উট দিলাম, এটা হলো আখেরা। আর আমার ঘরের আলো কমান, দুনিয়াতে আলোর কি দরকার? আলোর কি দরকার? আজকে আমার মা যদি মারা যায়, কবরের মধ্যে কি আলো থাকবে? কতক্ষণ আলো থাকবে? এই দুনিয়াতে আলোর কোনো জায়গা নাই, দরকার নাই। এই দুনিয়ার আরামের বালিশের কোনো দরকার নাই, এই দুনিয়াতে ভালো পাঞ্জাবির কোনো দরকার নাই। তোমার যে দিলাম এইটা হলো আখেরাত। ওসমান হলো আখেরাতের কাঙ্গাল, আল্লাহ আখেরাতে যেন ওসমানকে দিয়ে দেয়। এমন অর্থমন্ত্রী বলতেছে যে আমার ভাই 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম, নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে খাবার পৌঁছাইতাম। আল্লাহ রাসূল বলেন, এই সাহেব, আজকে বসে বসে নামাজ পড়ো। আজকে কি করো? বসে বসে নামাজ পড়ো। 3 দিন হলে না খাওয়া মানুষকে সিয়ারের কথা, আমি তো বসে নামাজ পড়া দেবী, শুয়ে থেকে নামাজ পড়া দেবী, সিয়ারের কথা আপত্তি করছি, আবার তার মনে করেন না। রাসূল বললেন, তাহলে বসে বসে নামাজ পড়ো। নামাজ শেষ করে ওসমানের কাছে যাইও, ওসমান তোমাকে এমন দেওয়া দিবে তোমার আর কোনোদিন না খেয়ে থাকা লাগবে। সাহাবী ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আল্লাহ রাসূলকে কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমার ঈমান আমাকে শিক্ষা দিয়েছে, দরকার হলে না খাইয়া খাইয়া মরে যাব। আমি না খাইয়াছি, এটা ওসমান না জানলেও, আপনি না জানলেও আল্লাহ জানে। কথা কন না কেন? কথা কন। আমি যে 3 দিন হলে না খাওয়া, এটা কি ওসমানও জানার লাগবে কে?
আমি তো প্রত্যেক দিন প্রত্যেক রাকাতে পড়তেছি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার গোলামি করি, তোমার সাহায্য চাই। আমি তো সবসময় বলতেছি যতক্ষণ আমার ঈমান বলবে, শোনেন নামাজ পড়া ঈমান কি হয় দেখেন, যতক্ষণ আমার ঈমান বলবে আল্লাহ আমাকে খাওয়াবে, আল্লাহ আমাকে দিবে, ততক্ষণ পর্যন্ত আমি না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের দরজাত আমি যাব না। ঈমান কিছু বুঝলেন? রাসূল বলতেছে নামাজ পড়ে যাও ওসমানের কাছে, আর এই বেটা রাসূল মনে হয় তালিম দিচ্ছে, এই ছয়টা সিজার করে একসাথে উঠলে না না না, আসলে এরা তো কিশোর গ্যাং হবে, আস্তে আস্তে একটা গ্যাং হবে, বুঝছেন না? আরে একলা থাকে তাই ওর কি একটা গ্যাং আসতে। কিছুদিন আগে একটা কিশোর আমার চোখের টার্গেট মারছে, ওই ওই কোনা থেকে টার্গেট লাইট করছে, এমন হবে চোখের চাকরি, আমি যেদিকে তাকাই সেদিকে মারে। চিন্তা করলাম আজকে টার্গেট লাইট, একদিন তোদের হাতে রিভলভার থাকবে, তোর এখন ঠিক কিনা? এখন থেকে বক্তা টার্গেট করতেছো। একটু কথাটা গুরুত্ব দিয়ে খেয়াল করবেন যে যতক্ষণ পর্যন্ত আমার ঈমান বলবে আল্লাহ আমাকে খাওয়াবে, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, এটা কার কথা? পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করেন। তোমার ঈমান যখন বলবে আল্লাহ আমাকে খাওয়াবে, আমি না খাইয়া খাইয়া মরে যাব, কিন্তু আল্লাহ ছাড়া ওসমানের দরজাত আমি যাব না। আল্লাহ রাসূল বললেন আজকে আসরের নামাজ দেরিতে হবে। সুবহানাল্লাহ। বেলাল কিন্তু আকামত দিছে, মনে আছে আপনাদের? কত কামাতে সালা পর্যন্ত চলে গেছে, আর এগিয়ে যায় জ্ঞানজাম শুরু হচ্ছে। আল্লাহ রাসূল বলতেছে আজকে আসরের নামাজ দেরিতে হবে। এই কথা বলে রাসূল মেহরাব থেকে গরিব সাহাবী, ওই দুর্বল সাহাবীর দিকে যাচ্ছে, দুর্বল সাহাবীর কাছে যাচ্ছে, নবী যাচ্ছে। ওমর ফারুক জুব্বা টানে ধরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যাবে। আপনি লাইলাতুল মেরাজের জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে যায়, আর আপনি এই দুর্বলের কাছে যাবেন কেন? কেন আমাকে হুকুম করেন, অক্সাং ধোলা করে আপনার কাছে নিয়ে আসতেছে। আল্লাহ রাসূলকে সাহাবীরা এত ভালোবাসে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলল ওমর, তোমার দুই চোখ দিয়ে তুমি যাকে দুর্বল দেখতেছো, আসলে ওটা দুর্বল নয়, বরং তুমি তৃতীয় চোখ দিয়ে দেখো। এই দুই চোখ দিয়ে লয়, আর একটা চোখ আছে, ইত্তাকু ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আজকে বাংলাদেশের মুমিনদের তৃতীয় চোখ নাই। তৃতীয় চোখ যদি আমাদের থাকতো তাহলে আজকে আমরা এক মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য বাতিলের সঙ্গে আপোষ করতাম না। বাতিলের সঙ্গে আপোষ করতে যদি আপনি মরে যান, আপনি জাহান্নামী হবেন, জোরে কোন কথা ঠিক কিনা? আর হকের পক্ষে থাকতে গিয়ে যদি আপনি মারা যান, আপনি শহীদ হয়ে যাবেন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয়, আল্লাহ রাস্তায় যারা জীবন দেয়, আপনি কি করছেন? বাতিলের সঙ্গে আপোষ করবেন? উকিল খালি বলতেছে যে আপনি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি দয়া করে যদি আপনি মাফ করে, আপনার ফাঁসির দণ্ড কার্যকর হবে না। আল্লাহর বান্দা বলতেছে মুসকি মুসকি হেসে, উকিল তুমি আমাকে হাসালে। উকিল কখনো হাসির কি আছে? বলে তুমি তো রাষ্ট্রপতির কাছে আমাকে দরখাস্ত লিখতে বলতেছো, এরকম 3টা রাষ্ট্রপতিকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন দেখছি? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, যারা ক্ষমতা থাকতে নিজেই মরে যায়, তাদের কাছে জীবন ভিক্ষা কোনো মুসলমান ঈমান থাকা অবস্থায় চাবে না। জোরে কোন কথা ঠিক কথা কর না কেন? আচ্ছা জীবন ভিক্ষা চাইলো, কিন্তু রাষ্ট্রপতি সেটা গ্রহণ করলো না, তাহলে ওই লোকটা খালি দেওয়ার পরে ঘুরে যাবি। আল্লাহ কই কিরে, কার কাছে আগে জীবন ভিক্ষা চাইছো? তুই মরার আগে মুশরিক হয়ে মরছো রে। তোর জীবন দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সবচেয়ে সুন্দর আমল হলো বাতিলের সঙ্গে আপোষ না করে হকের পক্ষে 1 ঘন্টা ঈমান নিয়ে বাঁচা ভালো। জোরে কার কথা ঠিক কিনা? সবচেয়ে ঈমান।
যতই চেষ্টা করেন, আপনি বাতিলের সাথে আপোষ করে চলছেন, আর খ্রিস্টানের সাথে করেন, আর ভারতের সাথে করেন, আর আমেরিকার সাথে করেন, আপনি বাঁচতে পারবেন না। মাইকেল জ্যাকসন বাঁচার জন্য কি চেষ্টা করলো? 10টা ডাক্তার ছিল, বিশেষজ্ঞ ডাক্তার, রগের ডাক্তার, রক্তের ডাক্তার, মাথার ডাক্তার, কিডনি ডাক্তার, হাতের ডাক্তার, এরকম 10টা ডাক্তার 150 বছর বাঁচবে। মনে বলো আশা টাকা আছে তো, সব ডাক্তার বাড়াবাড়ি দেয় না, বাইরের খাবারও দেয় না, সব ভিতরেই খিলে 49 বছরে মরে গেল। তার মানে বোঝা গেল বাঁচার যতই চেষ্টা করেন আপনি বাঁচবেন না, তবে একটু চেষ্টা করলে আপনার ইমানকে আপনি বাঁচাবার পারবেন। ধরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন দরকার হলে জীবন দিব, ইমান বাঁচাবো, কারা কারা এই কথাই রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে একটু দেখান। লিল্লাহে হাত নামান। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলল, ওমর মনে আছে না? ভুলে গেছে? ওমর খালি 2 চোখ দিয়ে দেখো না, 2 চোখ দিয়ে তুমি দেখতেছো দুর্বল সাহাবী। ইয়ানজুরু বি নূরিল্লাহ, নূরের দৃষ্টিতে নজর করে দেখো তো। এই ওয়াজ শোনা শেষ, ওয়াজ শোনাই শেষ, চোখ বন্ধ করছে। আমার দিকে খেয়াল করেন, চোখ দুটো বন্ধ করেন না এই ছেলেরা, এই মাস্তানে তো ভালোই মারতেছে, 2টা চোখ বন্ধ করে তো দেখা যায়, যায় না? আসলে তোমাকে 3 নম্বর চোখ নাই। আমরা ছোটবেলায় পড়ছি 1 চন্দ্র, 2 পক্ষ, 3 নিত্র। নিত্র মানে চোখ, 1 চন্দ্র, চন্দ্র একটা, 2 পক্ষ, আলো পক্ষ আর কৃষ্ণ পক্ষ, আর 3টা হলো চোখ। আমাদের চোখ হলো 2টে। আমাদের চোখ কয়টা? 2টে। আর একটা চোখ আছে, খোলা লাগবে। অন্তর চোখ কি দিয়ে খুলবে? লিকুল্লি শাইইন সাকালাতুন, আর সাকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এই জিকির মানে আল্লাহ আল্লাহ, এই জিকির না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই যে কোরআনের তাফসীর শুনতেছেন, কোরআনের ওয়াজ শুনতেছেন, ভাইজান অন্তরের চক্ষু খুলে একবার নজর করে দেখেন আপনার ব্যাংকে যেগুলো টাকা আপনি রাখছেন। এই শোনেন, আমার মা কিছু টাকা তার আছে, আমি কিন্তু আমার মায়ের নামে এতিমখানা করছি। আপনার মিডিয়া ব্যক্তিরা জানে, এরা জানে, ওরা কিছু আমার মাদ্রাসার দানও করে আলহামদুলিল্লাহ। তো মায়ের নামে করছি এতিমখানা, আর বাবার নামে করছি আপনার ওই হাফেজি মাদ্রাসা, আর মহিলা খাতুনে জান্নাত একটা মহিলা মাদ্রাসা করছি। সব আল্লাহর রহমত চলতেছে আলহামদুলিল্লাহ, আপনাকে দোয়ায়। তার মা বলে, বাবা আমি মরে গেলে টাকাগুলা মাদ্রাসা দিও। তাই মাকে বললাম, মা তুমি একটা অন্তর চোখ দিয়ে একবার দেখো তো, তুমি মরে গেলে এই টাকা মাদ্রাসাতে আমি 100 না আমরা 4 ভাই। কয়বারে তাই করে তুমি মনে করতেছো তুমি মরে যাওয়ার সাথে সাথে এই টাকা মাদ্রাসা যাবি না 4 ভাই নিবি? কথা বল না কেন? অন্তরের চক্ষু দিয়ে তাকায় দেখেন ব্যাংকের টাকা। আর এখন যদি আপনাদের কাছে একটা রুমাল গামছা দেওয়া হয়, সেই গামছার মধ্যে যে টাকা, গামছার মধ্যে যেই টাকা দিবেন এই টাকাটা যাবে জান্নাতের ব্যাংকে। আর দুনিয়াতে কামাই করে যেটা রাখছেন সেটা হলো ইসলামী ব্যাংকে বা জনতা ব্যাংকে, যে ব্যাংকে রাখেন। আপনি মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যাংকের টাকা নিয়ে লুটপাট হয়ে যাবে। আর যেইটা দুনিয়াতে আপনি দান করবেন, আল্লাহ রাস্তায় দিয়ে যাবেন, অন্তরের চক্ষু দিয়ে দেখেন ওই টাকাটা আপনার জন্য জান্নাতের একটা ওসিলা হয়ে যাবে। অসুস্থ মন নিয়ে, শরীর আমার সুস্থ আছে, অসুস্থ মন নিয়ে মা আমার এই অবস্থা। আমার সাহাবী একবার উঠাইছে টেজের ওপরে, বুঝতে পারছি তার অবস্থা ভালো না। আমি তাও নিয়ত করছিলাম যে শুধু সালাম দিয়ে যাবে। আলহামদুলিল্লাহ কিছু কথা বললাম। এই মাদ্রাসার মাহফিলের জন্য আপনাদের কাছে চাদর যাবে, রুমাল যাবে। বিশ্বাস করে ইমানের দৃষ্টিতে চক্ষু বন্ধ করে জান্নাত পাওয়ার আশায় যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন, যা পারবেন, কোনো জোর নাই।
10, 20, 50, 100 যে যা পারবেন আল্লাহর রাস্তায় ব্যাগের মধ্যে দেবেন। ওই তো ব্যাগ নিয়ে নামছে, আল্লাহর রাস্তায় দেবেন। এই চারিদিক থেকে না, মাদ্রাসার ছাত্র আর নাই, পিছন দিক থেকে 10 জন নামো, মা বোনদের কাছে বিশ্বস্ত লোক পাঠাবেন। আবার কেউ হিরোইন খরিদান যাইতে গেলে আর একদিকে না ভাই, সবাই দেন, সবাই দেন, ইমানের দৃষ্টি দেন। ওসমান গনি কিন্তু কি বাতির আলো বাড়ায় নাই, ওসমান গনি আরামের বালিশ বানায় নাই, ওসমান গনি নতুন পাঞ্জাবি বানায় নাই, কিন্তু 2000 উট আল্লাহ রাস্তায় দিয়ে দেয়। কারণ এটা হলো আখেরাতের সম্বল, আখেরাতের সম্বল মনে করে সবাই দিয়ে দাও, সবাই দিয়ে দাও। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দেন সবাই দেন, সবাই দেন। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য এই মাদ্রাসায় একটা কোরআন শরীফ দান করেন তো। একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা। আপনি 500 টাকা দান করবেন, আপনার বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য যথেষ্ট হয়ে যাবে। একটা 500 টাকা লোড দিবেন, একটা কোরআন দানের সব পাবেন। এখানে অনেক আল্লাহর বান্দা আছে যাদের বাপ মা কবরে চলে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে 500 টাকা দেবেন, একটা কোরআন দানের সব পাবেন। আদায়ের কথা শুনলে ওয়াজ কিন্তু শেষ হয় নাই। ওমর ফারুককে আল্লাহ রাসূল কি বলেন? চোখ বন্ধ করো। নবী দুর্বল সাহাবীর দিকে যাবার চাচ্ছে, ওমর ফারুককে বললেন চোখ বন্ধ করো। মনে নাই তো? আজ তো আছেই। ওটা বসে করেন কেন? বসে থাকাই টাকা দেন, ওটা লাগবে না আপনাদের। ব্যাগ নিয়ে গেছে, সবাই দেন, যিনি যা পারেন আল্লাহর রাস্তায় দেন। আমার মায়েরা প্রাণ খুশি করে দান করবেন, আমি দোয়া করে দেব। মা খাদিজার সঙ্গে যেন আল্লাহ পাক আপনাদের জান্নাত দেয়। সর্বপ্রথম ইসলামের জন্য খাদিজা দান করেছে, আবার সর্বপ্রথম নবীর হাতে খাদিজাই ঈমান গ্রহণ করেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আপনি আমার বিবি হয়ে আমাকে নবী বলে স্বীকার করলেন। আল্লাহ রাসূলের কথায় খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনাকে অনেক আগে আমি নবী বলে বিশ্বাস করেছি, কিন্তু আজকে নবুয়তের স্বীকারোক্তি দিলাম, কারণ আপনার ভিতরেও যা বাহিরেও তাই। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাজিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মাশাআল্লাহ। বাবার রুহের মাগফিরাতে 2টা কোরআন বাবদ 500 হাজার টাকা 2জন ব্যক্তি কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ তোমার নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা যে দান করলো, যে নিয়তে দান করলো, আল্লাহ তার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। বাপ মা যদি কবরে যায়, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। কতগুলো লোক আসে যায়, এতো 800 বার আসলো, আবার টাকা চাইলে উঠে চলে গেল, মনে করতেছে এইভাবে এদের জীবন যাবে, এইভাবে যাওয়া আসার মধ্যে দীর্ঘ জীবন। আসলেই তাই। চলতে পথে বাপ মার জন্য দোয়া চেয়ে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর একজন কোরআন বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। এ যাওয়া আসা, আসতেছে যাচ্ছে, রে খেলতে আসা। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে, রে তোর যে শয়তানি স্বভাব, তুই কোরআনের মাহফিল ওয়াজ শুনিস, টাকা চাইলেই উঠিস, তোর কান্দ ধর থাকবারই মন চায় না। এ কথাগুলো শোনেন, ফেরেশতা আছে না নাই? ফেরেশতার রাগ নাই। তুই যে শয়তান রে, খেলা আল্লাহ থাকবার কষে দেখে আমি থাকতেছি, তোর এটা একটা স্বভাব হলো। তুই ওয়াজ শোনার সময় শুনলি, টাকা চালিয়ে উঠলি, তুই একটা মানুষ খেরে, তুই মানব রূপী শয়তান রে। কিন্তু তোর কান তো থামড়া আছি বড় বেকায়দা। ধরে কন কি কায়দা? কথা কন না কেন? তোমার 2 কান্দে 2 মোহরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার, মনের ঘরে তালা দিয়া। কি লেখছে? আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ দবিরউদ্দিন যদিও আসে নাই, মাদ্রাসার জন্য 5000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন। মাদ্রাসার এক ছাত্র 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আল্লাহ যিনি যে নিয়তে দান করতেছে, আল্লাহ
সকলের নেক নিয়ত নেকা শেখা আল্লাহ আপনি কবুল। মাদ্রাসার জন্য দান করা লাগবে না, যে মাহফিল করছে এই মাহফিলের জন্য। অনেকে আবার চিন্তা করতেছে দাখিলি মাদ্রাসা তো দান না, আপনারা যে মাহফিলের জন্য কোরআনের জন্য মহব্বতে যিনি যা পারবেন দান করুন, অসুবিধা নেই। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মমিনুর রহমান ময়েন, উনি গেল কোথায়? উনি নগদে 10 বাকি 10 মোট 20,000 টাকা ধরে বলেন মারহাবা। উনি বিশিষ্ট ব্যবসায়ী, আমরা দোয়া করব আল্লাহ যেন তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেয়, ধরে কোন আমিন। ওমর ফারুক চক্ষু বন্ধ করলেন, আল্লাহ নবী বললেন নজর করো। ওমর ফারুক দুর্বল সাহাবীর দিকে নজর করলেন, ইয়ানজুরু বিনুরিল্লাহ। চোখ বন্ধ করে নজর করতে গেলে সূর্যের আলো লাগে না, চন্দ্রের আলো লাগে না, বাতির আলো লাগে না। আল্লাহ নূরের সাহায্যে সে শুধু দুনিয়া না আল্লাহর আরশ পর্যন্ত দেখার ক্ষমতা রাখে। যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ কাউকে কাউকে এরকম বিশেষ ক্ষমতা দেয়, যেরকম এটা সুলাইমান আলাইহিস সালামের ঘটনার মধ্যে আছে। আসাব ইবনে বারখিয়া একটা জিন বললো না যে বিলকিস রানী এখানে আসার আগেই এই সিংহাসনটা আমার কাছে কে আনতে পারবা? তো একটা জিন বললো আমি পারবো। তো সুলাইমান নবী বললেন কত সময় লাগবে? বলে আপনি সিংহাসন থেকে উঠবেন আর বসবেন, কয়েক হাজার মাইল দূরের সিংহাসন সুলাইমান নবীর কাছে আনবে, খালি উঠবেন আর বসবেন। তখন মানুষেরা বললো হায়রে আল্লাহ জিনকে কত শক্তি দিছে। তখন আসাব ইবনে বারকি একজন মানুষ বললো ওটা বসাতে অনেক টাইম, খালি নবী চোখ খুলবে আর বন্ধ করবে আর খুলবে, এর পূর্বে সিংহাসন চলে আসবে। চোখ বন্ধ করলে বিলকিস রানীর সিংহাসন কিভাবে আল্লাহ বলেছে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহু যুল ফাদলিল আযীম। কতগুলো বিশেষ ব্যক্তিকে আল্লাহ বিশেষ ক্ষমতা দান করে, সুবহানাল্লাহ বলেন। শাহানা কোরআনের জন্য 500 টাকা দান করছে, এটা বাকি না লগত রে? কি দিল লগত? বাকি পাওয়া যাবে বাকি। সুমাইয়া 500 টাকা দান করছে কোরআনের জন্য, আল্লাহ বাকিতে দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো যেটা বলতেছিলাম, চোখ বন্ধ করছে আর খুলছে, সিংহাসন হাজির, সুবহানাল্লাহ। সুলাইমান নবী বলে আসাব ইবনে বারখিয়া এই বিশেষ ক্ষমতা আল্লাহ তোমাকে কেমনে দিল? আপনি কি করেন? হযরত বেলালকে যখন কাফেররা আঘাত করতেছিল না কলেমার জন্য, তখন বেলাল চোখ বন্ধ করলে 8টা জান্নাত সামনে হাজির হয়। আল্লাহ রাসূল বলেন বেলাল এত নির্যাতন করলো, চামড়া তুলে ফেলে দিল, বুকে পাথর চাপায় দিল, তারপরেও তুমি কলেমা ছাড়লা না, এত কষ্ট তুমি সহ্য করলা কেমনে? বেলাল বলে রাসূলুল্লাহ ওরা যখন আমাকে চাবুকের আঘাত মারে, আমি যখন দুর্বল হয়ে চোখ বন্ধ করি, তখন আমি দেখি আমার সামনে 8টা জান্নাতের দরজা। তা আমি ওই দুনিয়া থেকে জান্নাতের দরজা দেখতে দেখতে ওরা আমার কি করছে ওইদিকে আমার মনেই নাই। সুবহানাল্লাহ না কেন? আপনার মনে করতেছেন যাদেরকে শহীদ করতেছে, গুলি করতেছে, যাদেরকে হত্যা করতেছে তাদের কষ্ট হচ্ছে, এদিকে গুলি লাগতেছে, এদিকে হত্যা করতেছে, এদিকে জান্নাত দেখতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতে দুনিয়া তো থাকার জায়গা না পাগলা, দুনিয়া থেকে কি জন্য থাকবে? আয় তোর আসল জায়গাটায়। এই জন্যে কোন দেশেতে আছো তুমি, কোথায় তোমার বাসা, নীরবে বসিয়া আল্লাহ দেখতেছে তামাশা। বাজান একটু মনোযোগ দেন। ওমর ফারুক চোখ বন্ধ করছে, চোখ বন্ধ করার পরে গোটা দেহ থর থর করে কাঁপতেছে। গাছের গোড়া গাছলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত ওমর তেমনি পড়ে গেলেন মসজিদ নববীর মাজায়। সমস্ত সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওমর ফারুক এইভাবে পড়ে গেল, আমরা কি করব? রাসূল বললেন কিছুই করো না, আল্লাহ ওমরের হুঁশ ফিরাইয়া দিবে। জোরে কান সুবহানাল্লাহ। ওমর ফারুক যখন হুঁশ ফিরাইলো, রাসূল বললেন ওমর কি দেখলা যেটা দেখার পরে তুমি থরথর করে এমন ভাবে পড়ে গেলা? ওমর ফারুক বলে রাসূলুল্লাহ নূরের নজরে তাকায় দেখি ওই দুর্বল ব্যক্তির ঈমান এত পাওয়ারফুল, গোটা পৃথিবীর বাতিল যদি তার সঙ্গে লড়াই লাগে, ওর ঈমানের কাছে বাতিল পরাজিত হবে। সুবহানাল্লাহ।
আজকে আমাদের ইমান লাগবে ভাইজান। হাফিজুর রহমান তাজপুর 500 টাকা দান করছে। আল্লাহ হাফিজুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে বল আল্লাহুম্মা আমিন। ও মাহফিল তো গত রাত্রে হয়ে গেছে, ইসালে সব তবরকের ব্যবস্থা আছে, আদের মধ্যে সব আছে। আজকে শুধু যা উঠলো তাই। এখন আমি অসুস্থ মানুষ বাবা, মনটা খুবই অসুস্থ। মায়ের জন্য মন কান্দে, ওয়াজ হয় না। বহু নিয়ত করলাম, কিন্তু তারপরেও যা কইলাম আল্লাহ পাক আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। সকলে ইস্তিগফার করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। মহাসিন আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আপনি কিছু বলুন ভাই? আচ্ছা, দোয়া করে দিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ, মৃত্যুর দুয়ারে অসুস্থ আমার মা যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নেবে, সে অবস্থা দেখে আজকের মাহফিলে চলে আসলাম। আল্লাহ গো, তোমার হাজারো বান্দা বান্দিরা দিনের সমস্ত কাজ কামকে বাদ দিয়া আজকের জান্নাতের বাগানে উপস্থিত হইয়া ঈমান সম্পর্কে প্রথম থেকে শেষ পর্যন্ত ঈমান নিয়ে আমি আলোচনা করেছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে হাকিকতের ঈমান দান করে দেয়। জীবন গ্রহণ করলে জীবনের মায়া হবে না, ঈমানের বড় মহব্বত হবে। জীবন গ্রহণ করলে জীবন দিবে, কিন্তু ঈমান দিবে না। এমন ঈমান আমাদের সকলকে আল্লাহ আপনি দান করে দেন। ওয়াজের শুরু থেকে পর্যন্ত যে আলোচনা করেছি, যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিবেন, জাহাদিয়া মঞ্জুর করেন। সোনার মদিনায় নৈফাকে রওজা মোবারকে কবুল করে নেন। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবেনী কেরাম, তাবা তাবেনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ সকল আরওয়াহ ফরহাদিয়া কবুল করেন। মাবুদ, আমি গুনাহগার, কি দোয়া করব আল্লাহ? আমরা যারা এখানে হাত তুলেছি, জনম দুকুনি মা যাদের কবরে চলে গেছে, মায়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। আমি সহ আমরা যারা বাবা হার ইতিম হয়ে গেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ, আমার মা এমন অসুস্থ, হায়াত যদি থাকে আপনি দিবেন, না থাকলে মাবুদ গো ঈমানের সাথে তাকে আপনি কবুল করে নিবে। আল্লাহ, গতকালের মাহফিলের সম্মানিত সভাপতি সাবেক চেয়ারম্যান মাসুদ ভাই অসুস্থ, দোয়া চেয়েছে, অনেকেই দোয়া চেয়েছে আমার কাছে। আল্লাহ আল্লাহ যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করেন। এ হাফুনিয়া মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন। এই মাদ্রাসার তালেবে ইলমদেরকে হক্কানে আলেম কবুল করেন। একটা ছাত্র কোরআন তেলাওয়াত করলো, এরকম হাজারো ছাত্র দিয়ে মাদ্রাসা পরিপূর্ণ করে দেয়। অত্র এলাকার সমস্ত মানুষকে মাদ্রাসার হিতায়নকে বানায় দেন। আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশী কবুল করে মা ফাতেমার চরিত্র দান করেন। আয় আল্লাহ তাআলা, গোটা বিশ্বের মুসলমানের ভিতরে ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ খাস রহমত করেন। ইসরায়েলি ইহুদিদেরকে আপনি শেষ করে দেন, ধ্বংস করে দেন। আল্লাহ আপনি তো ধ্বংস কথা বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আবুল আহাবের ধ্বংস আপনি চাইছেন, আমরা ইহুদির ধ্বংস চাই, আপনি ধ্বংস করে দেন। পৃথিবীর মানচিত্র থেকে আল্লাহ ইহুদিদেরকে আপনি ধ্বংস করে দেন। আল্লাহ এরা বড় শয়তান, প্রত্যেকটা নবীর সঙ্গে এরা শয়তানি করেছে। আল্লাহ আজকে মুসলমানের কলিজার টুকরা বাইতুল মুকাদ্দাসকে নিয়ে এরা ষড়যন্ত্র করতেছে। আল্লাহ আল্লাহ কাশ্মীরের মুসলমান, আমার বাংলাদেশের উপর আপনি খাস রহমত করেন। আল্লাহ আল্লাহ আমাদের দেশের প্রতি আপনি রহমত করেন। আল্লাহ যে কোরআন শুনলে মজা লাগে, সেই কোরআনের সমাজ আমাদের জীবনে একটা বার হলো আমাদেরকে দেখার তৌফিক আল্লাহ আপনি দান করে দিন। আল্লাহ মাজলুমদের প্রতি আপনি সহায় হন, জালেমদেরকে আপনি আল্লাহ জালেমের জুলুম থেকে মাজলুমদের হেফাজত করেন। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।